আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো। তোমরা রিসেন্টলি এইচএসসি পরীক্ষা কমপ্লিট করছো। তুমি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এইচএসসি সায়েন্স থেকে পাস করার পরে তোমার হাতে মেইনলি তিনটা অপশন থাকে। এক, মেডিকেল সেক্টরের দিকে যাওয়া; দুই, ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে যাওয়া; তিন, জেনারেল ইউনিভার্সিটির ভিতরে যাওয়া। এখন জেনারেল ইউনিভার্সিটির ভিতরে আরেকটা বিশেষায়িত ইউনিভার্সিটি যেটা আছে সেটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। অনেকেই কৃষি সেক্টর সম্পর্কে ঠিকমতো জানেই না, এটার কীভাবে পরীক্ষা হয়, কত সংখ্যক আসন আছে, একটু ভালো করে পড়াশোনা করলেই যে ইজিলি একটা যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানে না। তোমরা যারা স্টুডেন্ট আছো এই সকল ধারণা ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিও। যারা 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আমি কৃষিগুচ্ছ নিয়ে নতুন একটা প্লেলিস্টই তৈরি করছি। এই প্লেলিস্টে আগামীতে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। আজকে হচ্ছে এই প্লেলিস্টের প্রথম পার্টের ভিডিও, সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছ কি, এটার সম্পর্কে একদম বিস্তারিত সকল কিছু বলবো। পরের ভিডিওতে কৃষিগুচ্ছ প্রস্তুতি নেওয়ার জন্য কি কি বই আমাদের পড়তে হবে সেই সকল বিষয়ে আলোচনা করবো। এবং এই প্লেলিস্টের 3 নম্বর ভিডিওতে আমি বলবো আসলে কীভাবে এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশনটাকে নেওয়া যায়। এর পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে, কীভাবে টপ করা যায়, ম্যাথে দুর্বল হলে কীভাবে ম্যাথ স্কিপ করে চান্স পাওয়া যায়। তো তোমরা যারা আসলে এই ভিডিও দেখা শুরু করছো তোমাদের সবাইকে অনুরোধ করতেছি একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করা যায় তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও যদি তোমাদের মনের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা, আমি সেটার অ্যান্সার যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এখানে তোমাকে একদম আমি টপিক বাই টপিক বোঝাই, সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছ জিনিসটা কি। তোমরা যারা হচ্ছে যে আগামীতে মেডিকেল পরীক্ষা দেওয়া, তোমরা জানো যে দেশের যে কয়টা মেডিকেল কলেজ আছে সব কয়টা মিলে কিন্তু একটা ভর্তি পরীক্ষা হয়। সেই একটা ভর্তি পরীক্ষায় তুমি যে স্কোর করবা সেই মেরিট ভিত্তিতে তুমি যে কোনো একটা মেডিকেল কলেজে চান্স পাবা। ঠিক তেমনিভাবে টোটাল 9টা বিশ্ববিদ্যালয় মিলে এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়। এখানে তোমার হচ্ছে 7টা পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আরেকটা হচ্ছে স্পেশালাইজ চট্টগ্রাম ভেটেরিনারি। এই মিলে টোটাল 9টা বিশ্ববিদ্যালয় একযোগে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়। এখন কথা হচ্ছে যে থাকবে কি থাকবে না। যেহেতু এটা কৃষিগুচ্ছ, 9টা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা, একটা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই নেতৃত্ব দিতে হবে। তো নেতৃত্বে যে বিশ্ববিদ্যালয় থাকে সেই বিশ্ববিদ্যালয়টাই আসলে সমস্ত ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে মেনটেন করে এবং তারাই আসলে প্রশ্ন করে। 2019 সালের পর থেকে আসলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে আসছে। প্রত্যেক বছরই দেখা যেত যে এক একটা নতুন বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছের দায়িত্ব পালন করতো। এরকম আসলে বাই রোটেশনালি তারা আসলে লিড দিয়ে আসে। গত বছর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বিতে কাজ করছিল। সেখানে আমরা 2টা বিষয় জানতে পারছি। এক হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলছে আগামী 5 বছর যদি আমরা কৃষিগুচ্ছের লিডিং দিতে পারি তাহলে আমি কৃষিগুচ্ছে থাকবো, অন্যথায় থাকবো না। আর এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তারা বলছে এককভাবে কোনো কৃষিগুচ্ছ পরীক্ষা হবে না, প্রত্যেকবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হবে এবং সেটা বাই রোটেশনালে হবে। আগে যে সিস্টেমটা ছিল ঠিক সেরকম হবে। এখন এটা নিয়ে হচ্ছে অনেকে দ্বিধাদ্বন্দ্বে কাজ করতে পারে যে আসলে কৃষিগুচ্ছ থাকবে কি থাকবে না। এই বিষয় সম্পর্কে আমরা হয়তো আগামীতে অনেক জানবো। কৃষিগুচ্ছ নিয়ে কোনো আপডেট আসলে আমি তোমাদের সকলকে সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ। কৃষিগুচ্ছ থাকবে কি থাকবে না সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে কৃষিগুচ্ছ কি, কিভাবে হয়ে আসছে, কত সংখ্যক আসন, আবেদন যোগ্যতা কত, ভর্তি ফি কত, রেজাল্ট মেরিট কিভাবে তৈরি করা, এই সকল বিষয় সম্পর্কে জানা। একটা ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমার প্রিপারেশন নিতে অনেক বেশি সহজ হয়। তো এখন আসলে জানবো যে কৃষিগুচ্ছে টোটাল যে 9টা বিশ্ববিদ্যালয় একযোগে পরীক্ষায় আসন সংখ্যা কত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে 1116, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 750, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে 435, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 580, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 423। এখানে কিন্তু শুধু পটুয়াখালীর শুধুমাত্র এগ্রিকালচার ফ্যাকাল্টি, ফিশারিজ ফ্যাকাল্টি, ডিভিএম এবং হচ্ছে অ্যানিমেল হাজবেন্ডারি, এই 4টা ফ্যাকাল্টি শুধুমাত্র এই কৃষিগুচ্ছের সাথে কোলাবোরেশন করছে। তারপরে আছে সেবাসুতে আছে 275টা সিট, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় 150টা সিট, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় 99টা এবং সর্বশেষ প্রতিষ্ঠিত এবং সর্বশেষ যুক্ত হওয়া কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, টোটাল সিট আছে হচ্ছে 80টা। এই টোটাল মিলে গত বছরের সার্কুলার অনুসারে এই 9টা কৃষি বিশ্ববিদ্যালয় মিলে টোটাল সিট আছে হচ্ছে 3863টা। এই 3863টার ভিতর 3863টাই কিন্তু তোমার একদম জেনারেল স্টুডেন্টের জন্য না। এখানে হচ্ছে 3659, এইটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য। মুক্তিযোদ্ধা সন্তানীদের জন্য হচ্ছে 3% হিসেবে 114টা সিট রাখা হয়েছে। এবছর কৃষিগুচ্ছে যে সার্কুলার দিয়েছিল সেটাতে কিন্তু সরাসরি উল্লেখ করে দিয়েছিল মুক্তিযোদ্ধার সন্তান, এখানে কিন্তু নাতিপুতি কোনো কোঠার আওতায় ছিল না। তারপরে তোমার 47 মানে হচ্ছে 1% তোমার হচ্ছে উপজাতিদের জন্য, আর বাদ বাকি 43টা সিট সেটা তোমার হচ্ছে প্রতিবন্ধীদের জন্য কোঠা রাখা হয়েছে। এই সব মিলে কৃষিগুচ্ছে টোটাল আসন আছে 3863টা। এটা কিন্তু একটা হিউজ আসন। এখন আসলে আমরা দেখবো যে এই যে 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে আসলে কোন কোন সাবজেক্টগুলো আসলে পড়ানো হয়। যে এগ্রিকালচার পড়ানো হয়, ডিভিএম পড়ানো হয়, ফিশারিজ পড়ানো হয়, এগ্রিকালচারাল ইকোনমিক্স পড়ানো হয়, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এবং এখানে ফুড লিখছি, ফুডের ভিতর 2টা আছে, একটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং। তারপর আছে বায়োটেকনোলজি অনেক জায়গায় পড়ানো হয় এবং তারপর আছে এইচ মানে অ্যানিমেল হাজবেন্ডারি। কিছু বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে ডিভিএম এবং এইচ কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয়, আর কিছু বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে ডিভিএম আলাদা ফ্যাকাল্টি, এগ্রিকালচার অ্যানিমেল হাজবেন্ডারি হচ্ছে আলাদা ফ্যাকাল্টি। কোন সাবজেক্টে চাকরির সুযোগ সুবিধা কেমন কি আসলে পড়ানো হয় এই সকল কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও করা আছে। তোমরা যেটা মনে হয় এই সাবজেক্ট রিভিউ সম্পর্কে তোমরা একটু জেনে নিও।
নিয়ম। এরপরে রয়েছে সেটা হচ্ছে আবেদন যোগ্যতা। আমি যদি কৃষিগুচ্ছে পড়তে চাই তাহলে আমার ন্যূনতম কত পয়েন্ট লাগবে। তোমরা জানো যে এই রিকোয়ারমেন্টটা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গাতে কিন্তু লাগে। এসএসসি পাস হতে হবে হচ্ছে 21, 22, 23 এই বর্ষে। গত বছরে যে সার্কুলার ছিল 24-25 তখন এখানে ছিল 20, 21, 22। তো এই বছর যে সার্কুলারটা হবে আগামীতে 25-26 যে সার্কুলার, সেটাতে তোমার অবশ্যই থাকবে এসএসসি এর থাকবে তোমার 21, 22, 23 এবং ইন্টারমিডিয়েটের বছর থাকবে হচ্ছে 24 এবং 25। 24-25 থাকতেছে, এটার মানে কি হচ্ছে? মানে হচ্ছে তোমার এখানে কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ আছে। তাই যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। কারণ তুমি গত একটা বছর পড়াশোনা করছো, এই বছর যদি একটু ঠিক মতো প্র্যাকটিস করো, একটা সোজা সাপটা ওয়েতে চেষ্টা করো, তাহলে দেখবা যে ইজিলি একটা ভালো কিছু করা সম্ভব, বরং টপ করা সম্ভব। এটা গেল হচ্ছে সাল, কত সালে পাস করছি সেটার ভিত্তিতে। এবার আসছে পয়েন্টের রিকোয়ারমেন্ট। একটা কথা তোমাদের বলে নেই, সেটা হচ্ছে কৃষিগুচ্ছতে যাবতীয় যত কিছু হিসাব আছে সকল হিসাব করা হয় তোমার কিন্তু 4th সাবজেক্ট বাদ দিয়ে। তোমার আবেদন যোগ্যতার ক্ষেত্রে তোমার 4th সাবজেক্টের কোনো কিছু হিসাব হবে না। তারপর তোমার রেজাল্ট তৈরির ক্ষেত্রে জিপিএ যে স্কোর আছে সেখানে কিন্তু তোমার 4th সাবজেক্টে কোনো কিছু কাউন্ট হবে না। তোমার এসএসসিতে ন্যূনতম থাকতে হবে যে 4 পয়েন্ট এবং তোমার ইন্টারমিডিয়েটে ন্যূনতম থাকতে হবে 4 পয়েন্ট। কিন্তু এই দুইটা যোগ করে যোগফল তোমার আবার 8.5 মানে 8.5 থাকতে হবে। যাদের হচ্ছে এগুলোর কম আছে তারা কিন্তু আসলে কৃষিগুচ্ছ আবেদনই করতে পারবে না। এখন এখানে তোমাদের হচ্ছে আরেকটা কনফিউশন যে বিষয়টা লাগে সেটা হচ্ছে তুমি এসএসসিতে পাইছিলা হচ্ছে জিপিএ 5, ইন্টারমিডিয়েটে পাইছো তুমি হচ্ছে 3.5, দুইটা যোগফল কিন্তু 8.5 আসতেছে, মানে একটা ক্রাইটেরিয়া মিলতেছে, তারপরে তুমি আবেদন করতে পারবে না। এইচএসসিতে চাইছে ন্যূনতম 4 পয়েন্ট, সেখানে তুমি পাচ্ছ 3.5। এই যে এখানে যে পয়েন্টটা কম, এই পয়েন্টের জন্য তুমি পরবর্তীতে আবেদন করতে পারবে না। আর এই সকল কিছু তোমার কিন্তু হিসাব করতে হবে 4th সাবজেক্ট ছাড়া। এখন 4th সাবজেক্ট ব্যতীত জিপিএ স্কোর কিভাবে হিসাব করতে হয় এটাও কিন্তু আমার একটা ভিডিও তৈরি করা আছে, তোমরা আমার চ্যানেলে একটু দেখলেই সেই ভিডিওটা পেয়ে যাবে। আর আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে সেই সকল কিছু দিয়ে দেওয়ার জন্য, যে আসলে কিছু সাবজেক্টের রিকোয়ারমেন্ট আছে। 4th সাবজেক্টে ইন্টারমিডিয়েট অনেকে হচ্ছে বায়োলজি নেয়, অনেকে 4th সাবজেক্ট হিসেবে ম্যাথ নেয়, অনেকে 4th সাবজেক্ট হিসেবে ভূগোল নেয়, কৃষি নেয়। এক এক কলেজে এক এক রকম সিস্টেম থাকে। কৃষিগুচ্ছে তুমি যদি আবেদন করতে চাও ম্যাথ বায়োলজি এই দুটো থাকতে হবে, সেটা তুমি হয় 4th সাবজেক্ট হিসেবে নাও অথবা তুমি হচ্ছে কম্পালসারি সাবজেক্ট হিসেবে নাও। তোমাদের যদি এরকম কোশ্চেন আসে যে ভাই আমার তো বায়োলজি হচ্ছে 4th সাবজেক্ট, ম্যাথ মেইন সাবজেক্ট, অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা নেই, তুমি অ্যাপ্লাই করতে পারবা। আমার হচ্ছে বায়োলজি হচ্ছে মেইন সাবজেক্ট, ম্যাথ 4th সাবজেক্ট, কোনো অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা নেই, তুমি অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু যদি তোমার এরকম হয় তোমার এইচএসসিতে 4th সাবজেক্টের পরিবর্তে তুমি হচ্ছে হায়ার ম্যাথ নাই, তুমি পড়াশোনা করছো ভূগোল বা কৃষি, তখন কিন্তু তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না, কারণ হায়ার ম্যাথটা অবশ্যই রিকোয়ারমেন্ট। তুমি যদি কৃষিগুচ্ছতে এই যে ইঞ্জিনিয়ারিং কোথাও চান্স পাও, তোমাকে ম্যাথ কিন্তু অবশ্যই লাগবে। তো তোমার যদি ইন্টারমিডিয়েটে ম্যাথের বেসিকই না থাকে তাহলে তোমাকে তো ইউনিভার্সিটি নিবে না। এই জন্য কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো, তুমি 9টা কৃষি বিশ্ববিদ্যালয় মিলে পরীক্ষা দেবে, এই জন্য তোমার হচ্ছে আবেদন ফি রাখা হয়েছে 1200 টাকা, একবারে আবেদন ফি, এর পরবর্তীতে আর কোনো আবেদন করতে হবে না। এই 1200 টাকা ফির সাথে আরও কিছু সার্ভিস চার্জ কাটে, সব মিলে হচ্ছে 1230, 1225 এই আর আশেপাশে আসলে হয়ে যায়। এখন আসছে যে কেন্দ্র হচ্ছে যে 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এই 9টা কৃষি বিশ্ববিদ্যালয় যে মেইন কেন্দ্র, এর আন্ডারেও আরও অনেকগুলো উপকেন্দ্র থাকতে পারে। তুমি যখন আবেদন করবা কৃষিগুচ্ছতে তখন তোমাকে কিন্তু এই কেন্দ্র একটা চয়েস দিতে হয়, এবং তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে তুমি যদি তোমার আবেদন করার যোগ্যতা থাকে তুমি চেষ্টা করবে আগে আবেদন করা। আগে আবেদন করলে তুমি কি সুবিধা পাবা? তুমি যে কেন্দ্রে সিলেকশন দিবা সেটাতেই তোমার সিট পাওয়ার সম্ভাবনা আছে। তোমার বাসা হচ্ছে চট্টগ্রাম, তুমি আবেদন করলে পরে তুমি চট্টগ্রাম রাখলে 1 নম্বর সেন্টারে, তোমার কিন্তু চট্টগ্রামে তখন নাও পড়তে পারে, কারণ তোমার আগে কিন্তু অনেকে চট্টগ্রামে অ্যাপ্লাই করে রেখেছে। তখন তোমার হচ্ছে যে খুলনাতে পড়তে পারে, ঢাকাতে পড়তে পারে, সিলেটে পড়তে পারে, মানে যে কোনো জায়গায় পড়তে পারে। যে আমরা যে এরকম সাবজেক্ট চয়েস দিই না বিভিন্ন জায়গায়, সেরকম কিন্তু তোমার এই কেন্দ্রগুলোও হচ্ছে এই চয়েসটা দিতে হবে, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এরকম করে কেন্দ্র সিলেকশন করতে হবে। সেখানে তুমি যে আগে টাকা পেমেন্ট করছো এটার ভিত্তিতে তোমাকে আসলে মেইনলি কেন্দ্রটা আসলে সিলেকশন করে দেওয়া হয়। এই জন্যই আমি হচ্ছে তোমাদের রিকোয়েস্ট করবো যে আগে অ্যাপ্লাই। তারপর যেটা আছে সেটা হচ্ছে ভাই অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, এক্সাম কবে হতে পারে, রেজাল্ট কবে হতে পারে, এই সকল বিষয় কিন্তু এখন কোনো ধারণা পাওয়া যাবে না। 2024-25 শিক্ষাবর্ষ সেটা কিন্তু হচ্ছে লাস্ট ভর্তিটা কিন্তু শেষের দিকে, এটা শেষ হবে, তার পরবর্তীতে তারা নতুন একটা সার্কুলার দিবে। আগামীতে কিন্তু কৃষিগুচ্ছ একটা নতুন সার্কুলার দিবে, সেই নতুন সার্কুলারে কিন্তু এই সকল বিষয় কিন্তু আসলে উল্লেখ করে দেওয়া থাকবে। আচ্ছা, এরপর আছে ভর্তি প্রসেসটা কেমন। ভর্তি প্রসেসটা জানার আগে তোমাদের একটু বিষয় জানা দরকার, সেটা আসলে রেজাল্টটা কিভাবে তৈরি করা হয়, আসলে কোন কোন সাবজেক্টের উপরে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখানে অনেক কিছু লিখে রাখছি, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু তারপর আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমার রেজাল্টটা তৈরি হবে টোটাল হচ্ছে 150 মার্কের। 150 মার্কের ভিতর তোমার ভর্তি পরীক্ষায় উপস্থিত হয়ে 100 মার্কের এমসিকিউ দিতে হবে, এবং বাকি 50 থাকবে তোমাদের জিপিএ এর ভিতর। এখন এই 100 মার্কের এমসিকিউ এর ভিতরে কোন কোন বিষয়ের কোন কোন মার্কস থাকবে সেটা হচ্ছে তোমার বোটানির জন্য থাকবে 15 মার্ক, জুলজির জন্য থাকবে হচ্ছে 15 মার্ক, অর্থাৎ তোমার পুরো বায়োলজির জন্য মার্কস থাকবে হচ্ছে 30, কেমিস্ট্রির জন্য 20, ফিজিক্সের জন্য 20, ম্যাথের জন্য 20 এবং ইংরেজির জন্য হচ্ছে 10। কৃষিগুচ্ছতে কিন্তু কোনো রিটেন কোনো সিস্টেম নেই। এখন এই 100 মার্কের ভিতরে তোমার হচ্ছে পাস মার্ক হচ্ছে 40। তুমি যদি পাস না করো তোমার কিন্তু ওয়েটিং লিস্টে কোনো রেজাল্ট আসবে না। এখন তারপর আসি সেটা জিপিএর যে 50 মার্ক, এই 50 মার্কের হিসাব করা হবে কিভাবে। জিপিএর 50 মার্কের ভিতর তোমার হচ্ছে এইচএসসির জন্য হচ্ছে 25 এবং এসএসসির জন্য হচ্ছে 25। এখন কথা হচ্ছে ভাই এই 25টা স্কোরটা হিসাব করা হবে কিভাবে, এই 25টা আসলে কিভাবে হিসাব করা হয় এই সম্পর্কে আমার কিন্তু ভিডিও তৈরি করা আছে, চাইলে দেখে নিতে পারো। তারপর একটু বলি, সেটা হচ্ছে এইচএসসি আর হচ্ছে এসএসসির
তুমি যে টোটাল যে মার্কসটা পাইছো এটা কিন্তু গ্রেড না, পয়েন্ট না, জিপিএ 5 না, সেই মার্কসের উপর ভিত্তি করে এই 25 মার্কসটা আসলে কাউন্ট করা হবে। এই 25 মার্কের ভিতরে কিন্তু তোমার এই 4 সাবজেক্ট হিসাব করেই বাদ দেওয়া হবে। তুমি যদি 4 সাবজেক্ট 100-তে 100 পাও, ওই মার্ক তোমার এখানে কাউন্টই করবে না, বুঝতে পারছো? তুমি যদি 4 সাবজেক্টে 80 পাও, তাহলে কিন্তু ওই মার্কস এখানে কাউন্ট করবে না। এই জিপিএর মার্কের ক্ষেত্রে অনেকে আসলে ভয় পেয়ে যায়, ভাই আমার তো হচ্ছে এসএসসি মার্কস কম, এমনিতে অন্য চেয়ে পিছিয়ে গেলাম, তাহলে আমি এটা রিকভার করবো কিভাবে? যে ভিডিওর হচ্ছে 3 নাম্বার পার্টে আসবে কিভাবে ভর্তি প্রস্তুতি দিব, সেখানে তো বিস্তারিত বলে দিব। তারপরে বলতেছি সেটা হচ্ছে যে এইচএসসি যে 25 আছে, এই 25-এর ভিতরে তুমি যদি 25 পাইতে চাও, এইচএসসি যদি তোমার 1200 মার্ক হয়, তোমার এই 1200 মার্কের ভিতরে কিন্তু 1200ই পাইতে হবে। এইটা কি আসলেই পসিবল? এটা যদি পসিবল না, তার মানে তুমি এটা নিশ্চিত থাকো কেউ এই জিপিএর 50-এ 50 পাবে না। বেশিরভাগ এটা কিন্তু 2 মার্ক 3 মার্ক এই সকল বিষয় কিন্তু মার্কস একটু কম থাকে। তোমার মেইন খেলা দেখাতে হবে এই যে এমসিকিউ 100 মার্ক, এর ভিতরে তুমি যতটা সংখ্যক কারেক্ট করবে তুমি মনে হচ্ছে তত বেশি এগিয়ে যাবা। এখন কথা হচ্ছে যে পরীক্ষা দিলাম, আসলে প্রসেসটা কেমন? প্রসেসটা হচ্ছে ফার্স্টে রেজাল্ট হবে, রেজাল্ট হওয়ার পরে তোমাকে একটা সাবজেক্ট চয়েস দিতে হবে, সাবজেক্ট চয়েস দিবা এবং তুমি যে মেরিট পজিশন পাইছো তার উপর ভিত্তি করে তোমাকে ফার্স্ট একটা হচ্ছে ইউনিভার্সিটির নাম এবং ডিগ্রি নাম সিলেকশন দিবে। হচ্ছে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে, অর্থাৎ 10,000 টাকা ভর্তি পেমেন্ট করতে হবে। করার পরে তোমার হচ্ছে যে যদি আসন সংখ্যা ফাঁকা থাকে তাহলে হচ্ছে আবার মাইগ্রেশন দিবে, আবার ধীরে ধীরে টানবে ওয়েটিং থেকে। এরকম মাইগ্রেশন হওয়ার পরে তারপর তোমাকে একদম চূড়ান্ত ভর্তি হতে হবে। চূড়ান্ত ভর্তি বলতে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ের নাম সাবজেক্ট আসবে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাকে কাগজপত্র জমা দিতে হবে এবং টোটাল ভর্তি ফি আসলে সমন্বয় করতে হবে, মানে ওই অতিরিক্ত 10,000 চেয়ে আরও কত টাকা দিতে হবে এই সকল বিষয় কাজ করতে হবে। এখন সবার হচ্ছে কমন প্রশ্ন, ভাই 100 মার্কের পরীক্ষা হয়, টোটাল হচ্ছে মার্কস হচ্ছে 150। এখন হচ্ছে যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কাট মার্কস কেমন হয়? কাট মার্কসটা নির্ভর করে তোমার কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্নের উপর। তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয়, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সেটা অ্যান্সার করতে পারবে, সঠিক দেখাবে, তখন কিন্তু কাট মার্কসটা তুলনামূলক একটু বেড়ে যায়। আবার যদি ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না, তখন কিন্তু কাট মার্কসটা তোমার কমে যায়। কাট মার্কসটা হচ্ছে ফ্লাকচুয়েট করে। আমি যে কাট মার্কস দিব এটা যে একদম 100% সঠিক তা না। আমরা আমাদের এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে একটা আনুমানিক আইডিয়া দিতে পারি, এর বেশি হতে পারে, কম হতে পারে, তারপর আনুমানিক যেটা আইডিয়া দেওয়া যায়। তো প্রশ্ন যদি তোমার সহজ হয় তোমার কাট মার্কস এরকম হতে পারে, আর প্রশ্ন যদি তোমার কঠিন হয় তখন তোমার কাট মার্কসটা হচ্ছে 45 থেকে 50 এর আশেপাশে আসলে হবে, এরকম হচ্ছে বিষয়। কিন্তু কাট মার্কস যেটাই হোক, তোমার রেজাল্ট কিন্তু শুধু এমসিকিউ পরীক্ষার উপর বেস করে তৈরি করা হবে না, তোমার জিপিএর কিন্তু একটা মার্কস আছে। এখন অনেকের মনে এরকম প্রশ্ন হতে পারে, ও পাইছে হচ্ছে এমসিকিউ পরীক্ষায় 50, আমিও পাইছি এমসিকিউ পরীক্ষায় 50, ওর চান্স হয়েছে আমার চান্স হয় না কেন? কারণ হচ্ছে ওর জিপিএ ধরো তোমার হচ্ছে 45 ছিল, ও পাইছে হচ্ছে 95, তোমার জিপিএতে ছিল 40, তুমি পাইছো হচ্ছে 90, চান্স কে পাবে? অবশ্যই যে 95 পাইছে সে পাবে। এবার আমি তোমাদের গত বছরের কিছু স্ট্যাটিস্টিক দেখাই যে আসলে কেমন ছিল। 24-25 যে শিক্ষাবর্ষ পরীক্ষা হয়েছে, এটা রেজাল্টে তোমার হচ্ছে হাইস্ট মার্ক একদম জিপিএ সহ হাইস্ট মার্ক ছিল হচ্ছে 129.77, আর হচ্ছে এমসিকিউতে মার্কস পাইছে 84.25। তো আমি যদি হচ্ছে যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিই তাহলে আমি কি পাবো? যে আসলে ফার্স্ট হয়েছে তার জিপিএ মার্কস কত ছিল? তার জিপিএ মার্কস ছিল হচ্ছে 45.52। দেখো যে ভর্তি পরীক্ষা প্রথম হচ্ছে তারাও কিন্তু তোমার 50-এ 50 জিপিও নাই, প্রায় হচ্ছে 4.5-এর মতো জিপিএ নাই। জিপিএ যাদের কম তাদের আসলে হতাশ হওয়ার কোনো দরকার নেই। প্লেলিস্টে আমি আগামীতেও আসলে ভিডিও দিব কত জিপিএ স্কোর থাকলে আসলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অ্যাটেম্প করা উচিত। তাই এই সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। যে সবচেয়ে লোয়েস্ট পাইছে তার এমসিকিউ স্কোর ছিল হচ্ছে 44.50। তোমার কাছে নর্মালি প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি বললেন কাট মার্কস নর্মালি হচ্ছে 45 থেকে 50 হয়, 55 থেকে 60 হয়, তাহলে এ তো পাইছে 44.50, তাহলে হচ্ছে এরটা কিভাবে হলো? এ তো তাহলে আসলে চান্স পাওয়ার কথা ছিল না, যে এটা তো শুধু এমসিকিউ স্কোর, ওর আসলে জিপিএ কত স্কোর ছিল সেটা কিন্তু আমরা জানি না। হতে পারে যে এর জিপিএটা অনেক বেশি ভালো ছিল, 50-এ 50 না, হয়তো 47 ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আসলে দুইটার যোগ ফলের কারণে তারা কিন্তু আসলে আগায় গেছে। আশা করা যায় যতটুকু কথা বলছি তোমরা হয়তো অনেকটুকু বুঝতে পারছো। এরপরেও যদি আসলে কোনো কিছু বোঝার অসুবিধা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। আর তোমরা যারা হচ্ছে আগামীতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে, হতে পারে ফার্স্ট টাইম, হতে পারে সেকেন্ড টাইম, তোমরা যদি আমাদের ডেডিকেটেড এগ্রিকালচার প্লাস জিএসটি এক্সাম বেসে ভর্তি হতে চাও, আমাদের ডিসক্রিপশনে বিস্তারিত সকল কিছু বলা আছে এবং এছাড়াও আরো কিছু জানা দরকার হলে এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে হবে। আমি এটা ইনশিওর করতেছি এই একটা এক্সাম বেসে ভর্তি হলে তোমার এই সেশনের সম্পূর্ণ ভর্তি প্রস্তুতি তোমার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের এক্সাম বেস থেকে কৃষিগুচ্ছে তোমার 200তম হয়েছে, জিএসটিতে তোমার হচ্ছে যে 107তম, তারপর হচ্ছে এখান থেকে সেকেন্ড টাইমের ব্যাচ থেকে তোমার হচ্ছে রংপুর ডেন্টাল কলেজে কিন্তু চান্স। আমাদের এই টোটাল 4 বছরের ক্যারিয়ারে সফলতার হার অনেক বেশি। তাই আমার মনে হয় যে তুমি যদি আমাদের সংস্পর্শে আসো তোমাকে একটা ভালো রকম পরিবেশ দিতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের এক্সাম বেসের ফি কিন্তু খুবই কম। আমাদের এটা হচ্ছে আমরা অধ্যায়ভিত্তিক এক্সাম বেস এবং আমরা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আগাবো। এই জন্য আমাদের আসলে দুইটা সিস্টেম থাকবে। একটা হচ্ছে তোমার যদি স্পেসিফিক কোনো সাবজেক্টের সমস্যা হয় তুমি চাইলে সেই সাবজেক্টের জন্য ভর্তি হতে পারবা। তুমি সম্পূর্ণ এক্সাম বেসের প্যাকেজ, সম্পূর্ণ এক্সাম বেসের প্যাকেজে আমরা রাখতেছি হচ্ছে তোমার 510 টাকা। আর তুমি যদি স্পেসিফিকভাবে কোনো সাবজেক্টের জন্য তোমাকে হচ্ছে 205 টাকা দিতে হবে। এই হচ্ছে বিষয়। বিস্তারিত সকল কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কোনো সমস্যা হলে এই দুটো নম্বরে যোগাযোগ করলেই হবে। পরবর্তী ভিডিওর জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো। আর আমরা কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আমাদের ক্লাস অফ অ্যাডমিশনের সকল কিছু আপডেট দিয়ে থাকি। তোমরা চাইলে এই পেজটাকে ফলো করতে পারো। তো তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য দাওয়াত রইলো। আর আমার জন্য দোয়া করবা। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবা। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই আল্লাহ হাফেজ।